হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমাদের সাথে গত 2-3 বছর ধরে আমি শেয়ার করে আসছি আমাদের বেলঘরিয়াতে রথের মেলা, আর অনেক বড় করে রথ উৎসব হয়, আর সেটাও পুরীর আদলে তৈরি হয়। সব রথগুলো কিন্তু পুরীর আদলেই তৈরি করা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর আমাদের বেলঘরিয়া যে রথ উৎসব, রথতলাতে যেটা আয়োজিত হয়, সেটা প্রায় 350 বছরের পুরনো। তো এবার 2026 সালেও যে রথযাত্রা উৎসবটা হচ্ছে, সেটা অ্যাটেন্ড করতে আমরা যাব, কিন্তু সমস্যাটা হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য একটু লেট করে বেরোচ্ছি, জানি না এবার কতটা কি দেখতে পাবো, কারণ প্রত্যেকবার যে উৎসব অনুষ্ঠান নাচ গানগুলো আয়োজিত হয় সেগুলো কিন্তু দুপুরবেলার দিকেই হয়। বাট হয়তো এবার বৃষ্টির জন্য টাইমটা পিছিয়েছে, তো মেবি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর হ্যাঁ, অতি অবশ্যই রথের যে বড় মেলাটাও অনুষ্ঠিত হয় দেওয়ানপাড়ার মাঠে, সেটার ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করে দেবো। প্রচণ্ড ভিড় হয়, তো চলো রেডি হয়ে পিসির সাথে মিট করব আর আমরা বেরিয়ে যাব রথতলায়। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আমি কুর্তিটা পরে নিয়েছি, আর তার সাথে জাস্ট লিপস্টিক অ্যান্ড টিপ, আর কিছু মেকআপ টেকআপ করছি না, কারণ বাইরে প্রচণ্ড ব্যবসায় গরম। আর আমি সিলভারের কিছু জুয়েলারি কিনেছি, সেটাই পরে আছি। তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার আমার সিলভার কী কী জুয়েলারি কালেকশন হলো। তো চলো এবার যাওয়া যাক। প্রায় 350 বছরের পুরনো এই ঐতিহ্য বেলঘরিয়ার রথতলায় আয়োজিত রথযাত্রার অনুষ্ঠানে 3টি রথই পুরীর আদলে সাজানো হয়।
সবার প্রথমে যেই রথটি থাকে সেটি হলো ভগবান বলভদ্র বা বলরামের রথ। এই রথের নাম তলোধ্বজ, এর দড়িটির নাম বাসুকী নাগ। 14টি চাকা বিশিষ্ট এই রথের ঘোড়াগুলি হয় কালো রঙের এবং এই রথের পতাকাটির নাম উন্নানি। কপাল দেখ, হেভি কপাল, পুরো একদম পরিষ্কার। পরবর্তী যে রথটি থাকে দুই দাদার মাঝখানে, সুভদ্রা দেবী, ওনার রথটি হয় কালো এবং লাল রঙের ত্রিপল দিয়ে মোড়া। ঘোড়ার রং হয় লাল রঙের। ওনার রথের নাম দর্পদলনা এবং রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগ ও পতাকার নাম নদম্বিকা। এবং সবার শেষে থাকে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, যেটি হলুদ এবং লাল ত্রিপল দ্বারা পরিবেষ্টিত। এর ঘোড়ার রং হয় সাদা। 16 চাকা বিশিষ্ট এই রথটি পতাকার নাম ত্রৈলোক্য মোহিনী এবং এর দড়ির নাম শঙ্খচূড় নাগ। এরপরে ভিড় কাটিয়ে আমরা চলে গেছিলাম মেলার দিকে। রাস্তায় কিন্তু রথের সময় প্রচুর গাছগাছালি বসে, চারা গাছ, তবে হ্যাঁ দাম একটু বেশি হয়। পিসি কিনেছিল একটা জামরুল গাছ, আর আমি এখান থেকে ছোট্ট ঘরে শোপিসের মতন সাজানোর জন্য এই বেদানা বসানো ছোট গাছ কিনেছিলাম, ওই 60 টাকা মতন নিয়েছিল। তারপরে মেলার দিকে যেতে রাস্তায় ডান দিক বাদিকেও কিন্তু অনেক খাওয়ার দোকান, ব্যাগের দোকান, মাটির জিনিসপত্রের দোকান, প্রচুর জিনিস রয়েছে। আমি মেলা থেকে বেশ কিছু জিনিস কিনেছি, তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। 100 টাকা দিয়ে কিনে নিয়েছি এই ব্যাগটা। এত সুন্দর লাগলো আমার, পদ্ম ফুল আর হাতি, তার উপরে এত সুন্দর ডিটেলিংয়ে ম্যান্ডেলা আর্ট করা, আর 100 টাকা ওয়ার্থ লেগেছে এত বড় ব্যাগের জন্য। মেলার ভেতর থেকে আমি আর পিসি কিনে নিয়েছিলাম এরকম বালার মতন দুটো, আর আমার এই ছোট্ট ডেকোরেশনের জন্য গাছটা।
আর বালাটা নিয়েছিল আমার 60 টাকা, পিসিরটা 100 টাকা, কারণ ওটা মোটা ছিল। আর বাইরে থেকে এরকম মাটির প্লেট কিনেছিলাম। তারপর ভিড় মেলা থেকে বেরিয়ে পিসি আর আমি বাইরে এসে খেলাম পাপড়ি চাট, ভীষণ ভালো বানিয়েছিল 50 টাকায়। আর বাইরে থেকে কিনেছিলাম কটকটি আর নিমকি আর জিলিপি। তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি কি কি করলাম সারাদিন, কোথায় কোথায় গেলাম, কি কি কিনলাম সেটাও শেয়ার করে দিলাম। তো চলো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।